বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই সুস্থ আছো, সুরক্ষিত আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। দুপুরবেলা ঘুম থেকে উঠে, দুপুরে ঘুমিয়েছিলাম, বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশটা মুখে দিয়ে চাটা বসিয়ে নেব। চায়ের জল যতক্ষণে ফুটবে ততক্ষণে আমার ব্রাশ করা হয়ে যাবে। প্রত্যেক দিন আমি তাই করি। তো দেখো, মানুষের কিছু অভ্যেস না, মানুষের ভালো থাকা মন্দ থাকা এসবের উপরে ডিপেন্ড করে, কিছু অভ্যেসের ওপরে এসব ডিপেন্ড করে। তো সব সময় অভ্যেস আমাদের ভালো রাখা উচিত, যেটাতে আমরা ভালো থাকতে পারি, এই রকম অভ্যেস। তো রাতের কয়েকটা অভ্যেসের কথা আজকে আমি বলবো, হ্যাবিট কিছু, যা পরের দিনটা খুব ভালো দেবে, সুস্থ এবং খুশিতে ভরপুর একটা দিন দেবে। তো চলো কয়েকটা অভ্যেস আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম হচ্ছে হেলদি ডিনার। রাতের যে খাবারটা খুব সিম্পল, একদম সহজপাচ্য খাওয়া উচিত। আমি বলছি না যে ডায়েটিং করো, শুধু একটু স্যালাড বা একটু স্যুপ এরকম খেয়ে থাকো, বলছি না। ভাত রুটি যাই খাও না কেন, একটুখানি মানে রিচ যাতে না হয়, তেল মশলাটা যাতে একটু কম হয়, একটু হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু খুবই ভালো হবে এটা স্বাস্থ্যের পক্ষে। আর ঘুমানোর প্রায় 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা আগে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। ধরো 11টায় ঘুমোতে যাও, তাহলে 9টার দিকে অন্তত ডিনারটা করে নিও মিনিমাম। যদি 7টার দিকে করতে পারো, 8টার দিকে করতে পারো, আরও ভালো। কিন্তু সেক্ষেত্রে আমাদের হয় না, বাঙালিদের একটু দেরি করেই আমরা খাওয়ার অভ্যেস। তাও 9টায় অন্তত করে নিও 2 ঘন্টা আগে, তাহলে কিন্তু খাওয়াটা আমাদের খুব ভালো মতন হজম হয়ে যায়। আর হচ্ছে যেটা হচ্ছে 1 নম্বর হলো, দ্বিতীয়ত হচ্ছে খাওয়ার পরে একটুখানি হাঁটা চলা করা। রাস্তায় বেরোতে হবে না হাঁটা চলার জন্যে, বাড়ির বারান্দায়, বাড়ির মধ্যে, ঘরের মধ্যেই একটু হাঁটাচলা করলেই 10 থেকে 15 মিনিট, বেশি না, 10 থেকে 15 মিনিট। আর খুব জোরে জোরে না, হালকা নর্মাল হাঁটতে হবে। কথায় আছে জানো, যে রাতের খাবারের পরে না 10টা স্টেপ ফেলা উচিত, পা 10 পা হাঁটা উচিত। না, সরি 10 পা না, 100 পা, 100 পা ফেলা উচিত। তো আমাদের মেয়েদের হয়ে যায়, অনেকের গৃহবধূদের, যারা যারা ধরো টেবিল পরিষ্কার করা, বাসন মাজা, আরও কত কাজ থাকে, বিছানা করা, এসব করতে করতে কিন্তু 100 পা হাঁটা আমাদের হয়েই যায়। যাদের হয় না তারা বারান্দার মধ্যে একটুখানি হেঁটে নিও, তাহলে কিন্তু খাওয়ার খুব সহজেই হজম হয়ে যাবে। আর পরের দিন আমাদের খুব সুস্থ লাগবে, খুব ভালো লাগবে, মন মেজাজ শরীর সব ভালো লাগবে। তো তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস জল খাওয়া খুব দরকার। 1 গ্লাস জল খেয়ে বিছানায় ঢোকার আগে 1 গ্লাস জল খেয়ে ঢুকবে, দেখবে ঘুমটা একদম খুব ডিপ ঘুম হয়, একদম সাউন্ড স্লিপ ঘুম হয়। তো 1 গ্লাস জল খেয়ে তারপরে ঘুমোতে যাবে। আর হচ্ছে ফ্রেশ হয়ে ঘুমোবে সব সময়। কি বলো তো, সব সময় ঘাম গায়ে কখনো, নোংরা গায়ে কখনো বিছানায় শুতে যেতে নেই। গরমকালে স্নান করে নেবে, যারা স্নান করতে পছন্দ করো না বা কোনো অসুবিধা থাকতে পারে, অনেকের স্নান করলে, রাত্রে স্নান করলে ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে তারা হাত পা মুখ ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে নেবে। তো ফ্রেশ হয়ে শুতে গেলে না, দেখবে একটা ফ্রেশনেস আসবে, খুব ভালো ঘুম হয়, দেখবে খুব ভালো লাগে ফ্রেশ হয়ে ঘুমোতে গেলে। তারপরে হচ্ছে বিছানায় ঢোকার আগে স্ট্রেচিং, এক্সারসাইজ করতে বলছি না আমি, কোনো এক্সারসাইজ না,
যেহেতু 2 ঘন্টা আগে খাবারটা খেয়ে নেবে, তো ওই কারণে হাত পাগুলো একদম টান টান, আমরা বাঙালিরা পাতি ভাষায় বলি না আড়ামোড়া ছাড়া শরীরের, তো ওই রকম, বা কেউ আড়িসুড়ি বলি, ওইভাবে হাত পা একদম টান টান করে একটুখানি স্ট্রেচিং মতন করে নিয়ে তারপরে শুতে যাবে। কারণ আমরা সারাটা দিন ভরে যে কাজকর্ম করি, আমাদের শির দ্বারা সবসময় বেঁকে থাকে, অনেক সময় হাত পা এসব বেঁকে থাকে, তো ওই কারণে স্ট্রেচিং করে শুতে গেলে না আমাদের হাড় গোড়গুলো একটু ভালো থাকে, শিথিলতা কেটে যায়, খুব ভালো থাকে হাড় গোড়। এইদিকে দেখো সবজি আর ফল এনেছে, এগুলো আমি গুছিয়ে নেব। আর বাবানকে ড্রাই ফ্রুটস আজকে সন্ধেবেলার খাবারে দিয়ে এসছি, শশা আর কলা দিয়ে এসছি, তো ওইগুলো খেয়ে নেবে। আর আমি এগুলো গুছিয়ে, আর হচ্ছে মটরটা আমি ভিজিয়ে রেখেছি দুপুরবেলায়, আজকে যেহেতু আমি মটরের ঘুগনি করব, পাখিকে পরিয়ে নিয়ে তারপরে যাব। এমনিতে তো আমি দিনের বেলায় রাতেরটা করে রাখি, শুধু রাতের রুটি করলেই হয়ে যায়, কিন্তু আজকে গরম গরম মটরের ঘুগনিটা খাবো বলে ঘুগনিটা আর করে রাখিনি, ভিজিয়ে রেখেছিলাম, আর মশলাপাতি সব করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো অল্প একটুখানি লবণ দিয়ে আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নেব। একদম দেখো, একদম খুবই আমি সহজভাবে একদম হেলদিভাবে করব, একদমই রিচ খাবার আমি রাত্রে পছন্দই করি না। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে আলুগুলো হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এটা হালকা করে একটুখানি মশলাটা কষিয়ে নেব, ভালো করে কষাবো, হালকা করে না, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওই সেদ্ধ করা মটরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে প্রেশারের মধ্যে যে মটর সেদ্ধ জলটা আছে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। ওই জলটা খুবই হেলদি, কিন্তু ওটা একদমই ফেলবে না কখনোই, মটরের যে সমস্ত গুণ ওর মধ্যেই আছে। তো এই দেখো এরকম আমি দিয়ে দিলাম, আর একটুখানি জল আমার লাগবে বলে আমি প্রেশারের মধ্যে অল্প একটু 1 কাপ মতো জল আবার গরম বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিলে কিন্তু পুরো টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে। দেখো কোনো মশলাপাতি কিচ্ছু দেব না, একদম এরকম হালকাভাবে করছি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর গরম গরম রুটি করে নেব। তো চলো রুটিগুলো করি। আর একটা তোমাদের আরও কয়েকটা পয়েন্ট বলি, যেগুলো হচ্ছে মানে শুয়ে না টান টান হয়ে শুয়ে পড়বে চিত হয়ে, তারপরে একদম বড় বড় শ্বাস নেবে। ব্রিদিং এক্সারসাইজে যেই শ্বাসগুলো নিই না আমরা সারাদিন ভরে, কিন্তু আমরা অল্প অল্প শ্বাস নিই, এতে কিন্তু ভরপুর অক্সিজেন আমাদের শরীরে যায় না। তো শোয়ার সময় একদম ভরে, একদম মন ভরে বুক ভরে বড় বড় শ্বাস নেবে, প্রায় 8 থেকে 10 বার, দেখবে শরীরে অক্সিজেন যাবে, শরীরে খুব খুব ভালো লাগবে, ক্লান্তি দূর হয়ে যাবে। তো ওইরকম করে শ্বাস নেবে। আর হচ্ছে আর একটা হচ্ছে পরের দিন কি কাজ করবে, মানে প্রথমে কোন কাজটা করবে আর কি ড্রেস পরবে, মানে কোন ড্রেসটা পরবে পরের দিন সেটা গুছিয়ে রাখবে আলাদা করে। তারপরে দেখো এদিকে আমি একটুখানি, বাবান বললো এইভাবে সাজিয়ে দিতে, ঘুগনিটা সাজিয়ে দিয়ে নেব। কি ড্রেস পরবে, কি রান্না করবে, সব কিছু মনে মনে না ভেবে রাখবে, তাহলে দেখবে পরের দিন উঠে না কাজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি ভেবে রাখা যায় না কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। ড্রেসটাও আলাদা করে সরিয়ে রাখবে, তাহলে দেখবে খুবই সুবিধা হবে। আর হচ্ছে মেন যে কথাটা সেটা হলো বিছানায় কখনো মোবাইল নিয়ে ঢুকবে না, এইটা খুবই ব্যাড হ্যাবিট। একদম মোবাইল যত ঘাটার আগে ঘেঁটে নেবে, বিছানায় মোবাইল নিয়ে ঢুকবে না। বরং বিছানায় একটা ভালো কোনো বই, যদি ভালো বই মানে পড়তে ইচ্ছে করে, ভালো কোনো একটা গল্প নিয়ে ঢুকবে, সেটা পড়বে, বা হনুমান চালিসা মনে মনে জপ করবে, বা গান শুনবে। গান শুনে ঘুমোলে কিন্তু খুব ভালো ঘুম হয়, খুব ভালো একটা ফিলিংস হয়। তো গান শুনতে পারো, হনুমান চালিসা শুনতে পারো, কিন্তু মোবাইল নিয়ে বিছানায় একদম ঢুকবে না। তো আজকের পয়েন্টগুলো আমার কেমন লাগলো জানিও, আর এগুলো করে দেখবে সত্যি লাইফটা চেঞ্জ হয়ে যাবে।
আর দেখো আমি ওইখানে ওইদিকে বসিনি কেন, ওদিকে বাবান পড়ছিল, এখন ব্রেক নিতে গেছে। তো আমি এইদিকে ওই জন্য বসে আয়রনগুলো করছিলাম। ও এক্ষুনি ব্রেক নিতে গেছে, এক্ষুনি আবার চলে আসবে, এসে আবার পড়বে। ও একটু রাত অবধি পড়ে, ওই কারণে আমি এই কাজগুলো ততক্ষণে করে নিই। তো দেখো ও চলে এসছে, ও পড়ছে, এইবার আমার সাথে বদমাশি শুরু করে দেবে। আমি ওই জন্য ওর পাশে বসি না, কিন্তু আয়রনটা করতে হবে, ওই কারণেই। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অভ্যেসগুলো মেনে চলো, দেখবে জীবনে একদম পাল্টে যাবে, খুব সুন্দর জীবন হবে।